আগামী দিনের বাংলাদেশ কেমন চাচ্ছেন আপনারা? অনেক সুন্দর হবে আগামী দিনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ কেমন চাচ্ছেন? আমরা চাই অনেক সুন্দর হোক বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন আপনি? খুবই সুশৃঙ্খলভাবে দেখতে চাচ্ছি, যেন কোনো রকমের না থাকে। কি বলবো? ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাচ্ছেন কিনা? জি হ্যাঁ। আগামী দিনের বাংলাদেশ আপনি কেমন চাচ্ছেন? জি, আগামী দিনে বাংলাদেশ আমি দুর্নীতিমুক্ত চাচ্ছি, আর সুশৃঙ্খলভাবে যেন ছাত্রছাত্রীরা সবাই ক্লাস করতে পারে, যাতে এখানে কোনো রাজনীতিক কোনো পলিটিশিয়ান কেউ না থাকে, সেটাই আমরা চাচ্ছি। সেটা তো আপনাদের নিশ্চিত করতে হবে এখন। ইনশাল্লাহ আমরা এইবারে যদি আপনারা না পারেন তাহলে এই দেশ আর কোনোদিন পরিবর্তন হবে না। ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ তাহলে আমরা সেই আপনাদের প্রচেষ্টায় আছি। সমাজের সৎ মানুষগুলো খুঁজে বের করে তাদের হাতে ক্ষমতা দিতে হবে। জি ইনশাল্লাহ আমরা আর সেটাই যদি করব। আওয়ামী লীগ গেছে এখন আবার বিএনপির কাছে দিয়ে দেন তাহলে তো আবার দিয়েছে। না না, সেটা হবে না, এখন আর সেটা সুযোগ নেই। আমরা যোগ্য যে আছে তাকে আমরা আনবো ইনশাল্লাহ, এটাই আমাদের দোয়া। আল্লাহ আপনারা ভরসা। ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বন্ধ করবেন কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই। রাজনীতি ছাত্রদের জন্য আসলে রাজনীতি না, ছাত্ররা হলো গিয়ে যে সুশৃঙ্খলভাবে পড়াশোনা করতে পারবে, এটাই হলো গিয়ে আমাদের চাওয়া। ওকে, থ্যাংক ইউ। আগামী দিনের বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? অবশ্যই সুন্দর, কারণ যেহেতু আমার ভাইয়েরা জীবন দিয়েছে, আমরা এত পরিশ্রম করছি, আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। কারণ এইখানে আমরা কোনো রাজ পরিবারের চাই না, আমরা অবশ্যই একটা গণতান্ত্রিক, একটা ভালো সুশীল একটা সরকার চাই, যে আমাদের সবার কথা চিন্তা করবে, দেশের উন্নয়নের কথা চিন্তা করবে, দুর্নীতিমুক্ত থাকবে। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমাদের সবার সব সমস্যা, উন্নয়ন, এগুলোর দিকে সে এই দিক নজর রাখবে আর কি। এইখানে যদি যে সরকার জনগণের কথা শুনবে না, নিজের পরিবার বা স্বার্থের কথা চিন্তা করবে, এটা আমরা চাই না। আমাদের এরকমটা দরকার নেই, কারণ আমরা অনেক কষ্ট করে এত দূর আসছি। আর সবসময়ের জন্য এটা চাইবো যে সরকারটাই আসবে সেটার একটা সততার জবাবদিহিতা থাকবে, যে সে কতটুকু কাজ করলো, এই বাজেট হলো, এই বাজেটের মধ্যে এই কাজটা করলো, এটা জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। কারণ জনগণ আমি জনগণ, আমি এই দেশের মালিক, আমি যেটা বলবো এর ভিতরে চলে, এটাই বাস্তব। আমি দেশের মালিক, আমি যা বলবো তাই। এইখানে সরকারকে রাখা হবে হচ্ছে আমাদের সেবা করার জন্য। সে বেতনভুক্ত একজন মানুষ, সে অবশ্যই আমাদেরকে হুকুম দিতে পারে না যে মেরে ফেলো, গুলি করে ফেলো, এটা তার কোনো অধিকার নেই। এইখানে আমি জনগণ, আমার হুকুম মানবে সরকার। সে বাধ্য, সে বেতনভুক্ত একজন, সে আমার সার্বিক সাহায্যের জন্য থাকবে। অবশ্যই আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। যে দিনটা গেছে, সত্যি কথা বলতে একটা কালো অধ্যায়। ৭১ যুদ্ধ আমরা দেখিনি, কিন্তু ২৪-এটা দেখেছি। এটা আমাদের জন্য কি বলবো, ভয়ঙ্কর একটা দিন ছিল। আমরা এটা রিপিট করতে চাই না। আমরা অবশ্যই একটা সুন্দর একটা দেশ চাই। এই কাজটা কিন্তু এই যেটা আপনি বললেন, এই মানুষগুলোকে আপনাদের কিন্তু খুঁজে বের করতে হবে এখনো। আপনারা যদি মনে করেন আপনাদের দায়িত্ব শেষ, তাহলে কিন্তু এই দেশ আবার যাইবে অসৎ মানুষের হাতে। কখনোই না। আমরা দেখেন, আমরা এত আন্দোলন করেছি, আমরা জীবন দিয়েছি আমার ভাইয়েরা, আমরা এখন পর্যন্ত, এমনকি আমরা সবাই এখন পর্যন্ত এটা পরিষ্কার করার জন্য আছি। এমনকি আমাদের সমন্বয়ক ভাইয়েরা পর্যন্ত কাকে দেয়া হবে না হবে এটাও পর্যন্ত করা হচ্ছে। ইনশাল্লাহ হবে, আর এটা কাজ হচ্ছে। অবশ্যই আমরা তাকেই ভোট দেওয়া হবে, যে আমাদের দেশের জন্য উপযোগী, তাকেই আমরা নিব ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আগামী দিনের বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? আমি আগামী দিনের বাংলাদেশ একজন সৎ, মেধাবী এবং দেশপ্রেমিক, যারা সভ্য, এরকম একটা বাংলাদেশ চাই, যেখানে মানুষ আসলে নিজের মনের কথা বলতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, দেশের চিন্তা করবে, দেশের মানুষের চিন্তা করবে এবং দেশের মেধা বিকাশের জন্য কাজ করবে। এরকম একটা বাংলাদেশ আমি চাই আগামী দিনে। আপনারা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ করবেন কিনা? দেখেন, আমার কাছে মনে হচ্ছে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক, কারণ শিক্ষার পরিবেশটা দরকার, রাজনীতির পরিবেশ না। থ্যাংক ইউ। আগামী দিনের বাংলাদেশ কেমন চাচ্ছেন? আমি কিছু বলতে চাচ্ছি না। আগামী দিনের বাংলাদেশ কেমন চাচ্ছেন আপনি? আমি চাইতেছি আমার নিজের অধিকার আমি ফিরে পাইতে, যেমন আমি নিজে চলাফেরা করবো আমার নিজের মতো, স্বাধীন বাংলাদেশ চাইতেছি। আমাদের শিক্ষার্থী ভাইয়েরা অনেক কষ্টের বিনিময়ে দেশ স্বাধীন করলো। এই জায়গায় আসা বলতে ভাই, আমাদের দেশের সম্পদ নষ্ট হইতে যায়। সাধারণ মানুষ রাজনীতি নিষিদ্ধ করবেন কিনা আপনারা ছাত্ররা ক্যাম্পাসে? ক্যাম্পাসে অবশ্যই কোনো জায়গায় রাজনীতি চলবে না। আমাদের সাধারণ মানুষ সাধারণভাবে চলতে চাই। আপনাদের দল থাকবে একটা নাকি? দল, জি জি, সাধারণ মানুষ, সাধারণ দল। রাজনীতির দল বলতে কোনো শব্দ নাই, সাধারণ দল।
আর আমার একটা দাবি আমাদের সাধারণ মানুষের কাছে, আপনারা আমাদের সরকারি যা জিনিসপাতি নষ্ট হয়েছে এগুলা মানুষের অনেক ভিডিও ফুটেজ আছে, এগুলা দেখে আমাদের মানে দেশের সম্পদগুলা ফিরিয়ে আনার, এটাই অনুরোধ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? ইনশাল্লাহ আমরা আগামীর বাংলাদেশ কোনো রকম অরাজকতা সৃষ্টি চাই না, অবশ্যই ভাঙচুর চাই না। আমাদের দেশ আমরা সুন্দর করে করতে চাই সামনে ভবিষ্যতের দিকে ইনশাল্লাহ। আমরা চাই যেন সুন্দর জীবন, আমরা সামনের দিকে যেন চাই সামনে সুন্দর সবাই জীবনযাপন করতে পারে ইনশাল্লাহ। কোনো রকম ভাঙচুর, কোনো রকম খুন খারাপি, গুম খারাপি, এই যে হত্যা, এগুলো আমরা চাই না অবশ্যই ইনশাল্লাহ। আমরা চাই সাধারণ মানুষ হিসেবে যেভাবে মানুষ বাঁচে, প্রতিটা মানুষের বাঁচার অধিকার আছে। তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে দেশটাকে আমরা আরও সামনের দিকে আগায় নিয়ে যেতে চাই আমরা ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চাচ্ছেন? আগামীর বাংলাদেশ আমরা চাইতেছি ছাত্র বান্ধব এবং বৈষম্য বিরোধী যে আমরা ছাত্র আন্দোলনটা শুরু করেছি, সেক্ষেত্রে যে ছাত্রদের হাতে আগামী বাংলাদেশ, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সেই হিসাবে আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এটাই শিক্ষা নিতে পারি এবং দেশবাসীদেরকে এটাই শিক্ষা দিতে চাচ্ছি যে আমাদের আগামী বাংলাদেশ হবে সুশীল এবং সমৃদ্ধ একটা বাংলাদেশ, যেখানে কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো অরাজকতা থাকবে না, অরাজনৈতিক থাকবে না। এবং আমরা এইসব ছাত্রদের থেকে শিক্ষা নিয়ে পুরো দেশ গঠনের বিনির্মাণে সুন্দরভাবে এগিয়ে যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।